হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য চলে এসেছি ক্লাস 5-এর লেসন 6 দ্য ক্লেভার মাঙ্কি, লাইন বাই লাইন বাংলা। মানে চলো আর দেরি না করে শুরু করা যায়। লেটস বিগিন। টেল ইউর পার্টনার দ্য নেম অফ দ্য স্টোরি ইন হুইচ দ্য অ্যানিমেলস অর বার্ডস অ্যাপিয়ার অ্যাজ ক্যারেক্টার। তোমার বন্ধুকে বলো এমন একটা গল্পের নাম বলতে যেখানে পশু পাখিরা চরিত্র হিসেবে অংশ নেবে। লুক অ্যাট দ্য পিকচার বিলো। নিচের ছবিটি দেখো। ক্যান ইউ গেস হোয়াট দ্য স্টোরি ইজ অল অ্যাবাউট? তুমি কি মনে করতে পারছো এই গল্পটি কিসের সম্বন্ধে? লেটস রিড, এসে শুরু করি। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, দেয়ার লিভড এ মাঙ্কি ব্যাঙ্ক অফ এ রিভার। কোনো এক সময় নদীর পারে একটি বানর বাস করত। রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। অর্থাৎ নদীর ডান দিকে অনেক রসালো ফলের গাছ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। মিষ্টি এবং রসালো ফল ওখানে ছিল। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, ওই নদীর পারে, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। নদীর পারে অনেক পাথর ছিল। এ পার্ট অফ দ্য ইট ওয়াজ অ্যাব ওয়াটার, জলের উপরে। ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই ডেলিয়াস স্পোর্টস দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক। একদিন সুস্বাদু ফলের রবে বান্দরটি লাফ দিয়েছিল অ্যান্ড ফ্রম দেয়ার লিফট অন টু দ্য আইল্যান্ড, ওই দ্বীপপুঞ্জে ঝাঁপ দিয়েছিল। নট সো ডিফিকাল্ট আফটার অল, হি সেড টু হিমসেলফ। নিজে নিজে বলে এই কাজটা অত সহজ না। সোন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ। সুতরাং তাড়াতাড়ি সে ওই গাছের সুস্বাদু ফল খেতে শুরু করলো। দেয়ার ওয়াজ হার্ডলি অ্যানাদার অ্যানিম্যাল দেয়ার, সো হি ওয়াজ নো ইন ডেঞ্জার। সেখানে অন্যান্য শক্তিশালী প্রাণীরা বাস করত, সুতরাং তার কোনো বিপদ ছিল না। হেন্স সম্ভবত দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরি ডে। সে প্রতিদিন ওই দ্বীপপুঞ্জে যাওয়ার জন্য পরিকল্পনা করল। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। অর্থাৎ নদীর পারে একটা বিগ ক্রোকোডাইল, একটা বড় কুমির বাস করত তার স্ত্রীর সঙ্গে। ওয়ান ডে মানে একদিন, ই নোটিস দেখলো দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে। একদম দেখলো যে বান্দরটি নদীটি পার হয়েছে একটা অন্যরকমভাবে, ইউনিক ওয়ে। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বললো, ডিড ইউ সি হিম, তুমি কি কিছু দেখেছো? লেটস ক্যাচ হিম টুমোরো, চলো আগামীকাল তাকে ধরি। নেক্সট মর্নিং, পরদিন সকালে, হাওয়ার যাই হোক, দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি। অর্থাৎ কুমির মনে করলো যে বান্দরটিকে ধরা খুব সহজ নয়। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক and in a flash jumped up onto the island. Or the monkey or the বান্দরটি landed, পা দিয়েছিল, অন দ্য রক, পাথরে, অ্যান্ড ইন ফ্লাশ জাম্প অন টু দ্য আইল্যান্ড, এবং তাড়াতাড়ি দিয়েছিল, দ্বীপপুঞ্জে চলে গেছিল। হাইডিং বিহাইন্ড দ্য রক, তার পিছনে, পাথরের পিছনে, দ্য ক্রোকোডাইল কোড অনলি ওয়াচ হিম, তাকে দেখতে পেয়েছিল। হি রিটার্ন হোম উইদাউট হিজ ক্যাচ, সে তাকে না ধরে সে ফিরে এলো। ডেজ ওয়েন্ট বাই, দিনের পর দিন চলে গেল। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যান্স, কুমিরটি অনেক পরিকল্পনা করলো টু ক্যাচ দ্য মাঙ্কি, বান্দরটি ধরার জন্য। বাট নাথিং ওয়ার্ক, কোনো কাজ হলো না। দ্য মাঙ্কি অলওয়েজ অ্যাকসেপ্ট ফ্রম হিজ ক্লাসেস, অর্থাৎ বাঁদর প্রতিবার সে পেরিয়ে যায়। ওয়ান ডে মানে একদিন, হিজ ওয়াইফ সেড, তার স্ত্রী বললো, ইউ হ্যাভ ফেল টু ক্যাচ দ্য মাঙ্কি, তুমি বান্দরটিকে ধরতে ব্যর্থ হয়েছো। বাট আই রিয়ালি ওয়ান টু টেস্ট হিজ
সুইট ফ্রেশ, আমি কিন্তু তার মাংস খেতে চাই, সত্যি আমি তার মাংস খেতে চাই। সো হিজ টাইম, সো দিস টাইম ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, সুতরাং তুমি আমার পরিকল্পনা অনুভব করো। দ্য ক্রোকোডাইল সেটস, ক্রোকোডাইল বলো, রাইট, টেল মি দ্য প্ল্যান দেন, তোমার পরিকল্পনাটা বলো। দ্য মাঙ্কি জাম্প অন দ্য রাইট বিগ রক অন দ্য রিভার, বান্দরটি বড় পাথরের উপরে লাফ দেয়। সেড হিজ ওয়াইফ, তার স্ত্রী বলো, ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক, তুমি শুয়ে থাকবে পাথরের মতো করে। হোয়েন হি জাম্প আপন ইউ, যখন তোমার উপর সে লাফ দিবে। থিঙ্কিং ইউ টু বি এ রক, সে মনে করবে সে পাথর। ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন, তখন তুমি তাড়াতাড়ি ধরে ফেলবে খুব সহজে। হোয়াট অ্যান আইডিয়া, কি ধারণা। আই উইল গেট হিম টুমোরো ফর শিওর, আমি কালই এটা চেষ্টা করবো। সেট দ্য ক্রোকোডাইল, কবি বললো উইথ হিজ জয়, সে আনন্দের সঙ্গে বললো। তাহলে এই ছিল আজকের গল্প। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।